গুড মর্নিং। দিল্লিতে আমার যতগুলো পছন্দের জায়গা আছে, খুব পছন্দের জায়গা যেগুলো, এই জায়গাটা কিন্তু তার মধ্যে কিন্তু অন্যতম। এই জায়গাটার একটা প্রধান বিশেষত্ব হচ্ছে জায়গাটা কিন্তু অনেক বড়, আর সকালের দিকে মানে একটু ভোরের দিকে এই জায়গাটা কিন্তু ভিড় খুব কম হয়। অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলো যেরকম দিল্লির সবসময়তেই কিন্তু ভিড় পাওয়া যায়, একটা গেলেই ভিড় পাওয়া যাবে। মানে সকালের দিকে একটু বেলা হলে তো বটেই, সকালের দিকেও কিন্তু ভিড় হয়ে যায়। তো সেই জায়গার দিক দিয়ে এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা পাওয়া যায়, একটু মর্নিং ওয়াক করা যায়, একটু বসা যায়, একটু কিন্তু ফ্রেশ এয়ার পাওয়া যায়। আমি কিন্তু ইন্ডিয়া গেটের কথা বলছি, আর আমি ঠিক এই মুহূর্তে ঠিক সেই ইন্ডিয়া গেটেই আছি। আমি দেখাই চারিদিকটা আপনাদেরকে। ছুটির দিনে, বিশেষ করে যদি সেটা শীতকাল হয়, তাহলে সকালের দিকে একটু ভোরের দিকে আমি একবার চেষ্টা করি এখানে আসার। জায়গাটা তো আমি দেখালাম। বিগত 4-5 বছরের মধ্যে যারা ইন্ডিয়া গেটে আসেননি তাদের জন্য বলি, ইন্ডিয়া গেটে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে, বেশ কিছু আন্ডারপাস তৈরি হয়েছে, জায়গাগুলো নতুন করে তৈরি হয়েছে। কনস্ট্রাকশন কিন্তু এখনও চলছে, চারিদিকে কনস্ট্রাকশন চলছে এখনও, কিন্তু তার মধ্যেও ইন্ডিয়া গেটকে কিন্তু পুরো আলাদাভাবে আবার নতুন করে সাজানো হয়েছে। যার জন্যে বলি যে ইন্ডিয়া গেট কিন্তু এখন এলে কিন্তু বেশ ভালো লাগবে, মানে সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে কিন্তু এখানে এলে। আমি ঠিক এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্ট্যাচু নতুন বসানো হয়েছে তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখাই। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। এই ঠিক স্ট্যাচুর পেছনেই হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, মানে যেটা নতুন তৈরি হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, সেইটা কিন্তু ঠিক এই নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠিক স্ট্যাচুর পেছনেই। আমি ওই দিকটায় যেতে পারছি না, তার কারণ হচ্ছে ওই দিকটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, মানে ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই কারণে আমি ওই দিকে যাচ্ছি না। আমি শুধু বলে দিচ্ছি ঠিক এই পেছন দিকে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে গেলে পেছনেই হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আচ্ছা, এবারে বলি যে এই ইন্ডিয়া গেটে পৌঁছাবেন কীভাবে। যারা মেট্রোতে করে এই ইন্ডিয়া গেটে আসতে চান তাদেরকে প্রথমেই খোঁজ করতে হবে যে ইয়েলো লাইনের মেট্রো কোথায় গেলে পাওয়া যাবে। ইয়েলো লাইনের যেই মেট্রো ট্রেনগুলো মিলেনিয়াম সিটির দিকে যাচ্ছে বা গুরুগ্রামের দিকে যাচ্ছে, সেই ট্রেনগুলো ধরে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে এসে নেমে পড়তে হবে। সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে নেমে 4 নম্বর গেট দিয়ে বাইরে এলেই কিন্তু দেখা যাবে রাজপথ। রাজপথ তো আমি বললাম, কিন্তু রাজপথ কিন্তু এখন আর নাম নেই, এখন কিন্তু নাম পাল্টে এই রাস্তার নাম হয়ে গেছে কিন্তু কর্তব্যপথ। তো সেই রাস্তার উপরে এসে দাঁড়ালেই বাঁ দিকে পড়বে কিন্তু ইন্ডিয়া গেট, ডান দিকে পড়বে কিন্তু রাষ্ট্রপতি ভবন।
4-5 বছরে এই ইন্ডিয়া গেটকে কিন্তু আবার ঢেলে সাজানো হয়েছে। যে রাস্তাগুলো ভাঙাচোরা ছিল সমস্ত রাস্তাগুলোকে সাজানো হয়েছে, সারানো হয়েছে, ফোয়ারাগুলোকে আবার চালু করা হয়েছে, সরোবরগুলো জলে ভর্তি করা হয়েছে এবং জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে গড়ে তোলা হয়েছে। সুতরাং যারা চাইবেন তারা কিন্তু একটু সকাল সকাল আসুন, এসে ঘুরে যান। আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এবার আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে আবার আমি মেট্রো ধরবো। মেট্রো ধরে এবার কিন্তু আমি বাড়ি ফিরে যাব। এই সোজা দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর আমার পেছনেই কিন্তু ইন্ডিয়া গেট। আমি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের দিকে হাঁটছি। এই যে ক্রসিংটা, এখান থেকে ডান দিকে ঘুরে গেলেই কিন্তু সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। এইখান থেকে আমি ঘুরে যাব। এইখানে গিয়ে একটু চা খেয়ে আমি কিন্তু মেট্রো ধরবো বাড়ির দিকে। এই যে বাঁদিকে সোজা দেখা যাচ্ছে রেল ভবন। মেট্রো স্টেশনের ঠিক পেছনেই রেল ভবন, আর এই ডান দিকে হচ্ছে সেক্রেটারিয়েট। আচ্ছা, এখান থেকে ডিএমআরসির বাস সার্ভিস চলে। ইন্ডিয়া গেট 10 টাকা, মহিলাদের জন্য কিন্তু ফ্রি। মহিলাদের জন্য কিন্তু কোনো ভাড়া লাগে না, শুধুমাত্র জেন্টসদের জন্য ভাড়া। ইন্ডিয়া গেট 10 টাকা পার হেড। এই ডান দিকে দেখা যাচ্ছে সেক্রেটারিয়েট বিল্ডিং, আর এই বাঁ পাশে এই সোজা দেখা যাচ্ছে রেল ভবন, আর এই ঠিক তার পাশেই হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমি মেট্রো ধরে বাড়ি ফিরে যাব। আচ্ছা, আজকের মতো বেড়ানো কিন্তু আমার এখানেই শেষ। আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, পেছনেই দেখা যাচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। আমি এখান থেকে মেট্রো ধরে এবার বাড়ি ফিরে যাব। আজকের মতো আমি এখানে ব্লগ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী সপ্তাহে দেখা হবে। নমস্কার।